আজমিরে অবস্থানকালে একবার এক অতিশয় বৃদ্ধ লোক অত্যন্ত শোকাহত অবস্থায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের দরবারে আসেন। বৃদ্ধের একমাত্র যুবক পুত্র আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছিল। বৃদ্ধ তার মৃত পুত্রের দেহ নিয়ে খাজা বাবার কাছে এসে অশ্রুসিক্ত নয়নে মিনতি করতে থাকেন। বৃদ্ধের আকুতি, বৃদ্ধ আল্লাহর অলি বন্ধুদের প্রতি বিশ্বাস রেখে খাজা বাবার কাছে আকুল আবেদন জানান। তিনি বিশ্বাস করতেন যে খাজা বাবা আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হওয়ায় অলৌকিকভাবে তার মৃত পুত্রকে পুনরায় জীবন ফিরিয়ে দিতে পারেন। খাজা বাবার প্রতিক্রিয়া কথিত আছে, এই দৃশ্য দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হৃদয়ে গভীর দয়ার সঞ্চার হয়। তিনি তখন অজুরত অবস্থায় ছিলেন। তিনি বৃদ্ধের বাসগৃহে যান অথবা মৃতদেহটিকে তার সামনে আনা হয়। খাজা বাবা মৃত যুবকের দেহের কাছে কিছুক্ষণ নীরবে ধ্যানমগ্ন থাকেন। কেরামত প্রকাশ। এরপর তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন। কিছু বর্ণনা অনুযায়ী তিনি মৃত যুবকের প্রতি দৃষ্টিপাত করেন এবং আল্লাহর নাম ধরে তাকে দাঁড়িয়ে যাও অথবা আল্লাহর ইচ্ছায় জীবিত হয়ে যাও বলে নির্দেশ দেন। ফলাফল, আল্লাহর ইচ্ছায় এবং খাজা বাবার দোয়ায় মৃত যুবকটি তাৎক্ষণিকভাবে জীবিত হয়ে ওঠে, যেন সে কেবল ঘুমিয়েছিল। যুবকটি উঠে দাঁড়ায় এবং উপস্থিত সকলকে বিস্মিত করে। এই অলৌকিক ঘটনাটি সে সময় দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এটি কেবল একজন মৃতকে জীবিত করার ঘটনা ছিল না, বরং সাধারণ মানুষের কাছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং তার গরিবের নেওয়াজ, গরিবের পৃষ্ঠপোষক উপাধির সার্থকতা প্রমাণ করে। এই ধরনের কেরামত দেখে বহু অবিশ্বাসী মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং তার শিষ্যত্ব গ্রহণ করে। গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য, ইসলামের মূলনীতি অনুযায়ী অলৌকিক ঘটনা কেরামত সরাসরি আল্লাহর ইচ্ছায় ও হুকুমে তার নেক বান্দাদের মাধ্যমে প্রকাশিত হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের জীবনীতেও এই ঘটনাগুলো তার ব্যক্তিগত ক্ষমতা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশেষ অনুগ্রহ হিসেবেই দেখা হয়।